Hey guys, welcome to my new channel. It's me, Jarashaji. ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে। কিছু কেনাকাটা করতে হবে। সর্বপ্রথম আমাকে ফুয়েল নিতে হবে, সেজন্য যাচ্ছি আমি আজিজ পাম্পে। একটু দূর হলেও ভালো সার্ভিস পাওয়াটা আশা রাখি, সেজন্য আজিজ পাম্পে যাব ফুয়েল নিতে। আর ওইখানে দেলোয়ার ভাই আছে, গাড়ি সার্ভিস দিয়েছি বা আমার প্রায় 350 কিলোমিটার হয়তো বা হয়ে গেছে। দেখতে হবে যে কত কিলোমিটার হয়েছে। ইঞ্জিনটা ব্রেকিং পিরিয়ড চলতেছে। 350 হয়নি, 330.8 কিলোমিটার ওভারহোলিং করার পর এই পর্যন্ত 330 কিলো চালিয়ে ফেলেছি আমি। আর কিছুটা চালাবো, 500 কিলোমিটার হওয়ার আগেই হয়তো আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলবো। 500 কিলো হয়ে যাবে। আজকে আবার বেরোতে হবে, আমার পুরান বাসাতে যেতে হবে, কিছু কাজ বাকি আছে। কাজগুলো শেষ করে এসে ইঞ্জিন অয়েল ড্রেন দিব। আর এই ব্রেকিং পিরিয়ড মানতেই হবে আমার 2000 কিলোমিটার পর্যন্ত, কারণ বারবার একই ভুল করা যাবে না। এবার নিজে ইঞ্জিনটা ওভারহোলিং করছি, সে কারণে ফার্স্ট ইমপ্রেশনটা তো ভালোই থাকতে হবে। ভিতরের রাস্তা দিয়ে আসি এই কারণে, এদিকে ধুলোবালি কম, গাড়ি ঘোড়া কম, অল্প সময়ে বের হওয়া যায়। আর পুকুর বাড়ির ওই পাশ দিয়ে গেলে ধুলোবালি, যানবাহন অনেক বেশি এদিকে তুলনায়। আর ভাই প্রচুর ঠান্ডা লাগছে। কালকেও আসছি, কালকে 17 তারিখ ছিল, সেটা নিয়ে সামনে পড়ে যাই। ওইদিকে ইট পাটকেল ভাঙ্গা গুড়াগুলো ছিল। আমি দেখি একটা লোকাল রোডে চলে যাই, ওখান থেকে কোন রকম করে বের হয়ে যায়, কারণ ঝামেলায় পড়ে গেলে বিপদ যে কোনো সময় চলে আসতে পারে, যতটুকু সাবধানতা অবলম্বন করা যায়। জ্বরে গাটা পুড়ে যাচ্ছে, কিন্তু বেরোতে তো হবে, দরকার বলে কথা। জানি না, প্রথম ভিডিও করতে বের হয়েছি, মাইক্রোফোনে কিরকম আমাকে সাপোর্ট দেবে আমি বুঝতে পারছি না, নয়েজ কতটা আসবে বা একদমই না নয়েজ ক্লিয়ার। যাই হোক, প্রায় চলে এসেছি। আগে দেলোর ভাইয়ের সাথে দেখা করি। ও আচ্ছা, দেলোর ভাই তো সম্ভবত এক্সাম দিতে গেছে। আর অবশ্যই একটা কথা মাথায় রাখা উচিত আমাদের সকলেরই, বিশেষ করে ছেলে হোক বা মেয়ে, পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা, বিজনেস বা ছোটখাটো বিজনেসও করতে পারে, যেন কোথা থেকে টাকা পয়সা আসে, বেনিফিট কিছু আস্তে আস্তে পেলে একসময় বড় কিছু করা যায়। নয়তো আমার মতন পস্তাতে হবে। এই বয়সে এসেও আমি মাইনাসে আছি, জিরো তো দূরে থাক, মাইনাসে আছি।
মাইনাস থেকে শুরু করাটা অনেক টাফ। যারা নাকি মাইনাস থেকে শুরু করতেছেন জীবনটাকে, শুধু তারাই বুঝতে পারবেন যে কি যায় নিজের উপর দিয়ে। আর মাইনাসে যাওয়ার কারণটাই আমি, কারণ আগে ভুল পথে আসছি, ভুল সময় নষ্ট করছি, ভুল পথে সময় নষ্ট করছি, যেখানে যাওয়ার কথা ছিল না, যেখানে অপেক্ষা করার কথা ছিল না সেখানে অপেক্ষা করছি। সবশেষে বলা যায় ভালোই।